কি সুন্দর সুন্দর হাড্ডি খাইবেন নাকি এক পিস? চলে আসেন। এই ড্রাগন খাওয়ার সিস্টেম হয়েছে এইভাবে, এই যে হাত দিয়ে না ধরলেও চলে, কিন্তু আমি এখন হাত দিয়ে বের করেই নেব। কেমন মিষ্টি আমি আপনাদেরকে একটু বলি, এটা বইলা বোঝানো লাগবে না কি পরিমাণ মিষ্টি, এটা আর বইলা বোঝানো লাগবে না, কারণ যেহেতু গাছের এটা মধু। মধু খাইবা নাকি একটু মধু? আমি রান্না করবো হলো ডাল বসাই দিলাম। আর এদিকে দেখেন, এই যে আমি গতকাল কি বলতেছিলাম যে বৃষ্টি আসলে আমার রান্না করতে ভালো লাগে, কারণ রান্নার সাথে এই বৃষ্টিও দেখানো যায়, কিন্তু আমি রান্নাটা বসাইতে বৃষ্টিটা কমে গেল। এই দেখেন ব্যাচেলাররা ছাদে কাপড় লাগিয়ে রাখছে, এগুলো বৃষ্টিতে ভিজে গেল সব। এতক্ষণ প্রচুর বৃষ্টি হইতেছিল, এখন বৃষ্টিটা কমে গেল। আর আমি এদিকে মাংস ভিজাইছি, গরুর মাংসটা ভিজে গেলে তারপর মাংসটা বসাবো। ডালের জন্য দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ, পেঁয়াজ, সামান্য একটু রসুন কুচি। এখন দিয়ে দিব টমেটো গুলা, কারণ আমি আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব। ডালটা টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপর পানি দিয়ে দিব একদম পাতিল ভরে। একটু ঢেকে দিব। আজকে রান্না হবে টমেটো দিয়ে ডাল আর গরুর সিনার মাংস। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানি দিয়ে দিতে হবে। ডালটা হয়ে গেলে বাগার দিলেই শেষ। আর গরু মাংস এখনো বসে নাই, গরু মাংসটা এখনো ভিজে নাই। আর বাইরে দেখেন এখনো টিপটিপ বৃষ্টি হইতেছে। এই দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি এখনো হইতেছে, মানে হালকা হালকা, খুব একটা জোরে হইতেছে না, কিন্তু খুব সকালে অনেক জোরে বৃষ্টি নামছিল। ওই সময় ইচ্ছে ছিল ক্যামেরাটা অন করার, মানে রান্নাটা ওই সময় শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু আমি সবকিছু গোছাইতে গোছাইতে দেখি বৃষ্টিটা কমে গেল। এই চুলা থেকে ডালটা নামায়া কড়াই বসাই দিব। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। এটা লাল লাল হয়ে আসবে, একদম যখন লাল টকটকে হয়ে যাবে তখন আমি ডালে দিব। এই যে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। এই যে পেঁয়াজটা একদম পারফেক্টলি হয়ে গেছে। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে রসুন এবং পেঁয়াজ। ডাল হয়ে গেছে, এখন মাংসটা বসাই দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম গরম মশলা, আস্ত গরম মশলা। পেঁয়াজ আর গরম মশলাটা দিয়ে পেঁয়াজটা এবং গরম মশলাটা ভাজা ভাজা করে নেব। হালকা একটু লাল লাল হয়ে আসলে তারপরে আমি সব বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো দিব। ওকে, পেঁয়াজটা লাল লাল হতে থাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব মশলাগুলি দিয়ে দিব। এই যে এইখানে আছে জয়ফল এবং জয়ত্রী বাটা, অল্প একটু দিয়ে দিব আমি। এই যে এতটুকু দিব, বেশি দিব না। এখানে আছে সব ধরনের বাদাম এবং কিশমিশ বাটা, এই যে অল্প একটু দিলাম। আদা এবং রসুন, আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে রাখি, সবাই জানে। দিয়ে দিব সামান্য একটু লবণ, কারণ এই বাটা মশলাগুলির মধ্যে প্রচুর পরিমাণে লবণ মেশানো আছে, এর জন্য আমি লবণটা অল্প দিলাম। যেহেতু আমার মাংস অনেকগুলা, লবণ মাংসটা আপনাদেরকে দেখাই নাই, লবণ সেই পরিমাণে আমি দিই নাই, কারণ এখানে বাটা মশলায় প্রচুর লবণ দেওয়া আছে। মরিচের ফাঁকি পুরোটাই লাগবে, দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, হলুদ, কি কিছু দেওয়ার বাকি আছে? না, সব মনে হয় দিয়ে ফেলছি, কারণ জিরাটা আমি কাঁচা জিরাটা আমি দিব না, একদম লাস্টে আমি ভাজা জিরার ফাঁকি দিব। এখন আমি একটু নাড়া দিয়ে পানি দিয়ে দিব। এখানে আছে কাঁচা মরিচ, দিয়ে দিলাম। মশলাটা আমি অনেক সময় নিয়ে কষাবো, এর জন্য আমি পানিটা একটু বেশি দিলাম। তো মশলাটা সুন্দরভাবে কষুক, এই ফাঁকে আমি মাংস কেটে নেব। এখনো মাংস আমি কাটি নাই, ধুই। এই যে এখানে মাংস, এখন আমি মশলাটা কষতে কষতে মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নেব। এই যে মশলাটা কষে গেছে সুন্দরভাবে,
অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন মাংসটা দিয়ে দেওয়ার পালা। এই যে গরুর মাংসগুলো এখন শক্ত করে ধরে নাড়া দিয়ে দিব। এখন নাড়া দিতে গেলে ক্যামেরাটা কাঁপবে। আর বাইরে দেখেন আজকে অন্ধকার অন্ধকার, সকাল থেকে বৃষ্টি হইতেছে, ঘুম ঘুম শব্দ করতেছে। এখন মনে হয় জোরে একটা বৃষ্টি নামবে। এর জন্য বাইরে অন্ধকার, যার কারণে আমার পাকের ঘরে লাইট কম। আমি ক্যামেরার পিছনে মাংসটা জোরে নাড়া দিয়ে দিব, কারণ এখন নাড়া দিতে গেলে ক্যামেরাটা কাঁপাকাঁপি করবে। ওকে, ঠিক আছে। এই দেখেন বাইরের পরিস্থিতি, এই যে বিদ্যুৎ চমকাইতেছে, হ্যাঁ দিনে ডাকতেছে, যে কোনো সময় জোরে বৃষ্টি নামতে পারে। এই কারণে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ সূর্যের আলো নাই। ঠিক আছে, শেষ পর্যন্ত নাড়া দিতে পারলাম। এখন ঢেকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। তারপর আমি আলু ঝোল দিয়ে সুন্দর করে মাংসটা ভুনা করে ফেলবো। মাংস বসাই দিয়ে এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম, এই যে। আর এই যে হয়েছে ড্রাগন ফল, এটা আমার নিজের গাছের, ছাদ থেকে নিয়ে আসলাম সকালে। এদিকে রান্না করতে করতে আমার হয়েছে একটু খিদা লেগে গেছে, এই ড্রাগন ফলটা কেটে এখন খাবো। আলুতে আমি একটু পানি দিয়ে রাখি। এখন আমি ড্রাগন ফলটা কেটে আমি একটু খেয়ে নিব, তারপরে হচ্ছে আলুটা মাংসের মধ্যে দিব। এই যে ড্রাগন ফলটা এখন কাটবো, দেখা যায়। এই যে এটা আমার গাছের না হলে যদি এটা কিনে আনতাম এত সুন্দর কালার হইতো না, এরকম টাটকা হইতো না। আপনারা জানেন বাজারে ড্রাগন ফলগুলো এরকম টাটকা হয় না, ওগুলো একদম হয়ে যায়। আর এই ড্রাগনটা গাছে আমার আজকে 3 দিন ধরে পেকে আছে, আজকে সকালে গিয়ে আমি নিয়ে আসছি। আর একটা ড্রাগন আমার পাখি খেয়েও ফেলছে, এই দেখেন 3 দিন ধরে পেকে আছে ছাদে, আমি আনি নাই, এর জন্য আজকে মানে একদম পাখি খেয়ে ফেলছে। যাই হোক, এটাও কেটে কেটে ফেলে দিয়ে খেয়ে ফেলবো, যেহেতু গাছের জিনিস ফেলবো না। এই যে ড্রাগন খাওয়ার সিস্টেম হয়েছে এইভাবে, এই যে হাত দিয়ে না ধরলেও চলে, কিন্তু আমি এখন হাত দিয়ে বের করেই নেব। কেমন মিষ্টি আমি আপনাদেরকে একটু বলি, এটা বইলা বোঝানো লাগবে না কি পরিমাণ মিষ্টি, এটা আর বইলা বোঝানো লাগবে না, কারণ যেহেতু গাছের, এটা মধু। খাইবা নাকি একটু মধু? এক পিস খাও ভাত খাওয়ার পরে। দিব, এটা নিয়ে যাও, ভাত খাওয়ার পরে খেয়ে ফেলো, আমি এটা খেয়ে ফেলি। আর এই যে পাখির খাওয়াটা এখন কাটবো, খুব বেশি একটা খায় নাই, দেখেন এদিকটা কিন্তু ভালোই আছে, এই সাইডটা আমি কেটে ফেলে দিব। এই যে সেই মিষ্টি, সেই অতিরিক্ত পেকে গেছে, এটা আরো আগে গাছ থেকে নামানো উচিত ছিল। এই যে ক্যামেরায় দেখা যাইতেছে কিনা জানি না, এই যে এরকম ড্রাগন আমি একবার খেতে পারবো, তবে গাছের হতে হবে, গাছ পাকা হতে হবে, বাজারে কিনা না। এদিকে আমার মাংসের কি অবস্থা একটু দেখি। এই যে আলুটা এখন দিয়ে দিব, দেখেন ড্রাগন ফলের শুকলাটাও কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে যেন গোলাপের পাপড়ি পড়ে আছে। এক হাতে ক্যামেরা ধরলে আরেক হাতে নাড়া দেওয়া যায় না, এতগুলি মাংস একজন ক্যামেরা ধরবে, আরেক হাত দিয়ে আমি জোরে নাড়া দিব, তাহলে ভালো হয়, বুঝছেন। এদিকে আমার ওন্না কখন জানি আগুন লেগে যায়, একদম বিরক্তি লাগে। হ্যাঁ, একা ভিডিও করতে খুবই বিরক্তি লাগে। আর এখন কেউ নাই যে ক্যামেরা ধরবে,
এই যে দেখুন আলু দিয়ে দিলাম। এখন আরেকটু কষাবো, তারপর যখন উপরে তেলটা ভেসে আসবে তখন আমি হালকা ঝোল দিব। খুব বেশি ঝোল দিব না, কারণ আজকে মাংসটা আমি ভুনা ভুনা করবো। কারণ সবাই বলছে আজকে যেন আমি ঝোল ঝোল না রান্না করি, ভুনা ভুনা করি, এর জন্য আজকে ভুনা করবো। নয়তো আমি একদম পানি টানি দিয়ে একদম ডাল রান্না করে রাখতাম, একদম খাওয়া 2-3 দিন পর্যন্ত। বুঝছেন, মাংস ছাড়া কিচ্ছু খাইতে চায় না, ডাল মাংস এগুলো হইলে তারা খুশি। এর জন্য আমি একদম পাতিল ভরে রান্না করে দিই, 2-3 দিন খা। ওকে, এখন একটু ঢেকে রাখি। আর এই যে এখন গোলাপের পাপড়িগুলো উঠাইয়া ময়লার ঝুড়িতে ফেলে দিব। গোলাপের পাপড়ি তো না, ড্রাগন, যেন রানী গোলাপি গোলাপ, হ্যাঁ ভুল বলি নাই, ঠিকই বলছি, রানী গোলাপি গোলাপ। এই যে মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কি বলবো। আপনারা তো দূর থেকে পাইতেছেন না, কিন্তু আমি কাছ থেকে পাইতেছি, আমি বুঝতেছি কি সুন্দর গন্ধটা। ওই যে উপরে হালকা হালকা তেল ভাসতেছে, আর এমন সময় পানিটা দিলে হয় কি মাংসর সুন্দর ফ্লেভার আসে। আর যদি উপরে তেলটা না ভাসে তার আগেই পানি ঢেলে দিলে মাংস থেকে কিন্তু এই ভাজা ভাজা ফ্লেভারটা আসবে না। এর জন্য মাংসটা যখন একদম ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটু আর পানি থাকবে না, তখন হালকা করে একটু ঝোল দিয়ে দিবেন। দেখবেন গরুর মাংসটা কত মজা হয়, মানে গ্রামটা কত সুন্দর হয়। হয়েছে, আমি আর ঝোল দিব না, কারণ এটা আজকে ভুনা হবে, ভুনা হবে ভুনা। এই যে গরুর সাদনির হাড্ডি, সাদনি, ওই যে ভুঁড়ির উপরে যে সাদনি থাকে না, চিকন চিকন হাড্ডিগুলা, গরুর সবচেয়ে মজাদার মাংস এটা। এবং সিনার মাংস, সাথে রানের মাংস আছে, সিনা, সাদনি এবং রানের মাংস। যদিও এটা আমাদের কুরবানির মাংস, কেনা না। এ হলো অবস্থা। এখন একটু ঢেকে দিই। জালটা আমি একদম কমায় রাখছি, কারণ ঝোলটা প্রায় শুকাই গেছে। এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে নামাই নেব। এই যে জিরার ফাঁকি আর একটু দিব। এখন মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখেন লাস্ট মুহূর্তে মাংসের রূপ, এত সুন্দর কালার আর এত সুন্দর ফ্লেভার। হ্যাঁ, কোনোটার চেয়ে কোনোটা কম না। ওই দেখেন বাইরে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে, শব্দ পাইছেন? ঘুরুম ঘুরুম শব্দ হইতেছে। তো আজকের সব মিলে আজকের আবহাওয়াটাও একদম আমার মন মতো। হ্যাঁ, বৃষ্টি আমার ভালো লাগে। এই যে এখন আমি চুলার থেকে নামাবো। এই যে চুলার থেকে নামাই ফেললাম। কত সুন্দর মাংস এবং কত সুন্দর রান্না, মজার রান্না। হ্যাঁ, কার কার খেতে ইচ্ছা চলে আসেন। এই হলো আমার আজকের রান্না, গরুর মাংস ভুনা এবং ডাল, পাতলা ডাল। আজকে ডাল ভুনা করি নাই, মানে ঘন করি নাই, টমেটো দিয়ে পাতলা ডাল। পাতলা বলতে আবার একদম পানির মতো ভাইবেন না, হালকা কিন্তু ঘন ঘন আছে। মাঝে মাঝে আবার আমি একদম পানির মতো ডাল রান্না করি, সেটা আবার আরেক টেস্ট। আর এদিকে আছে এই যে গরুর মাংসটা তো দেখাইছি, কি সুন্দর সুন্দর হাড্ডি। খাইবেন নাকি এক পিস? চলে আসেন। ওকে, রান্না বান্না আজকে এই পর্যন্তই শেষ। বাইরে হচ্ছে বৃষ্টি, সুন্দর আবহাওয়া, ঘরে আমার সুন্দর রান্না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।